মুফতি বেলাল সাহেব, আজকে মুফতি বেলাল সাহেবকে দেখতেও পাচ্ছি এবং আশা করি শুনতেও পাবো। বেলাল ভাই ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাকে শীতের কাপড়ে দেখে তো আমাদেরও ঠান্ডা লাগে। ছিলাম একটু ঘুমে, আচ্ছা, যাইতেছি এক জায়গায়, দেখলাম আপনাদের লাইভটা চলতেছে, তো ওই কথা বলার জন্য। আর খুব সুন্দর একটা শিরোনাম দেওয়া হয়েছে, ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। আমার একজন প্রিয় মানুষ মুফতি আব্দুল্লাহ মাসুদকে দেখে ভালো লাগছে, আর তাছাড়া আপনাকে দেখলেও ভালো লাগলো। আচ্ছা মুফতি সাহেব, আপনার সাউন্ড মনে হয় একটু একটু ডিস্টার্ব দিচ্ছে কোনো কারণে, একটু সাউন্ড ঠিক করতে পারেন কিনা দেখুন তো। ঠিক আছে। মুফতি ভাই একটু সাউন্ড, হ্যাঁ আচ্ছা একটু কথা বলুন আপনি, দেখি সাউন্ড ঠিক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আপনি যখন এসছেনই আপনার সাথে একটা আলোচনা শুরু করি, সেটা হচ্ছে আমাকে ইনবক্সে আমার একজন ফ্রেন্ড একটা মাসালা জিজ্ঞাসা করেছে যে নামাজে দাঁড়ানোর আগে নিয়ত, নামাজে দাঁড়ানোর যে নিয়ত আছে সে নিয়ত বাংলায় করলে হবে কিনা, এটা নিয়ে তার সাথে তার আবার একজন ফ্রেন্ডের, আমার ফ্রেন্ড আবার সে নাস্তিক, কিন্তু তার সাথে তার ফ্রেন্ডের এক ধরনের ফ্রেন্ড না, তার সাথে আর একজনের কোন জায়গায় ডিবেট হয়েছে। সে বলছে যে বাংলায় নিয়ত করলে হবে না, আরবিতে নিয়ত করতে হবে। এই নিয়ত নিয়ে আপনি মুফতি সাহেব কি বলবেন? ধন্যবাদ, আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। নিয়ত শব্দ হইল আরবি আল-কালব ওয়াল ইরাদা, এর বাংলা হইল ইচ্ছা করা, সংকল্প করা। এই নিয়তটা আপনার বাংলা করলে হবে, নামাজ হবে। আরবি হইলে একটা ভাষা, এই বাংলা যেমন একটা ভাষা, আরবি একটা ভাষা। তবে এখানে আরবি করলে একটু উত্তম হয়, কিন্তু বাংলাতেও যদি নিয়ত করে নামাজ হবে, কোনো সমস্যা হবে না। মুফতি বেলাল ভাই, আমরা আপনাকে ভালো শুনতে পাচ্ছি না। আপনি কি হেডফোনে আছেন? কি আপনি কি ব্যবহার করছেন কথা বলার জন্য? আচ্ছা, কিন্তু কোনো কারণে আমরা শুনতে পাচ্ছি না ভালো। আমি মাসুদ ভাই ঠিক বলছি? কথা অর্ধেক শুনতে পাচ্ছি, অর্ধেক না। আপনি যদি হেডফোন ছাড়া কোন একটা নিরিবিলি জায়গায় বসে, মুফতি বেলাল ভাই ভালো হয় যদি আপনার হাতে সময় থাকে, কোন একটা জায়গায় নিরিবিলি বসে হেডফোন ছাড়াই, মানে ফোনের স্পিকারই আপনি যদি আমাদের শোনেন বা বলেন, তাহলে বোধহয় দর্শকরাও ভালো শুনতে পাবে। আপনার কোনো কারণে অর্ধেক কথা শুনতে পাচ্ছি, অর্ধেক না। ঠিক আছে, কথা বলতে পারবো আমি। জি, একটা জায়গায় তাও শুনতে পাচ্ছি না, কারণ কোন একটা ঝামেলা চলছে বেলাল ভাই। মানে আপনি যদি বের হয়ে আরেকবার একটু ঢুকতেন হেডফোন ছাড়াই। এবং আপনি যদি সম্ভব হয় আপনি কোথাও একটু বসে কথা বললে ভালো হয়। বেলাল ভাই আসতে আসতে এস এম পলাশ, আপনার প্রশ্নটি জেনে নেই। বেলাল ভাই যুক্ত হবেন। এস এম পলাশ, আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি তো বের হয়ে গেলেন। আচ্ছা, বেলাল ভাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আমি পূর্ণ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কি পরিষ্কার ছকছকে শব্দ। আচ্ছা, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা বেলাল ভাই, যে কথাটা বলছিলেন আপনার কথাটা সঠিক, কিন্তু এই যে নামাজের নিয়ত নিয়ে আমি যেটা জানি, আমাদের দেশে দেখবেন ছোটকালে যে নামাজ শিক্ষা বই পাওয়া যেত, হাজার হাজার বই বিক্রি হতো নামাজ শিক্ষার বই। সেই নামাজ শিক্ষার বইতে সেখানে আর কি দেখা যেত প্রত্যেকটা নামাজের আপনার নিয়তটা লেখা থাকতো এরকম যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা সালাতি যুহরি ফরদান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই যে বিষয়টা, এই ধরনের নিয়তের কি কোনো ভিত্তি আছে? মানে এই যে নাওয়াইতু আন উসাল্লি এই ধরনের কিছু পাঠ করে এর কোনো ভিত্তি আছে ইসলামে? না, এগুলি আসলে আমরা যে জিনিসটা হইলো ফিকহের মাসালা অনুযায়ী এগুলি সিদ্ধ না। এটা হলো আমাদের ভারত উপমহাদেশের মধ্যে এশিয়ার, এটা ওই উলামায়ে কেরামের। কিন্তু আমরা যারা এইগুলি নিয়ে ভালোভাবে লেখাপড়া করছি বা এগুলি নিয়ে যেহেতু গবেষণা করছি, স্পষ্ট যে এটাই একটা নিয়ত করা, ইচ্ছা করা সংকল্প। আমি তো ওযু করতেছি, ওযুটাই তো আপনার নিয়ত। আমি কোন নামাজের হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর নিয়ত হচ্ছে, নিয়ত মানে তো ইচ্ছা করা, নিয়ত হচ্ছে মনের সাথে সম্পর্কিত। নিয়ত কিন্তু মুখে উচ্চারণ করার কিছু না। আমি বাংলাদেশের সাধারণ মুসলিম যারা বিশ্বাসী মুসলিম, তাদের জন্য এজ এ মুফতি হিসেবে আমি একটা ফতোয়া দিচ্ছি। আমার সাথে আরো একজন মুফতি আছেন, তিনি সেটাকে সত্যায়ন করবেন। আপনারা কেউ নামাজে দাঁড়ানোর আগে নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা এগুলো পড়ার দরকার নেই, কিংবা আমি 2 রাকাত যোহর, আমি 4 রাকাত যোহরের ফরজ নামাজ আদায় করে দিয়েছি এই ইমামের পিছনে দাঁড়াই, এগুলো মুখে কোনো কিছু বলার দরকার নেই। যা কিছু নিয়তটা করবেন, নিয়ত করতে হবে আপনি মনে মনে। নিয়তের সাথে মনের সম্পর্ক, মুখের কোনো সম্পর্ক নেই। এটা একটা ফতোয়া আলোচনা হয়ে গেল। আচ্ছা মুফতি সাহেব, আরেকটা ফতোয়াটা বলতে এটা হইলো মানে আপনার ইচ্ছাটা থাকতে হবে। যেমন ধরেন আমি আসরের নামাজে দাঁড়াইবো, এখন যদি আমি জোহরের নিয়ত করি, মুখে কিন্তু আমি জোহরের নিয়ত করলাম, কিন্তু আসর কিন্তু বাস্তবিক অবস্থায় কিন্তু আমি আসরের নামাজ পড়তেছি। মুখে ভুল বললে আমার এই আসরের নামাজই হবে, এটা ঠিক আছে? এই জিনিসটা কি করতে হবে? হ্যাঁ, এমন নিয়ত করা তো নামাজের। হ্যাঁ আচ্ছা বলুন। জি 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 মাসুদ ভাই, যে আমরা একটু নিয়তটা ভালো করে করতে চাই। যে নিয়ত করতে যাই যে একটা ঝামেলা হয়। আমরা বর্তমানে হালের আলোচিত মিজানুর রহমান আজহারী, লাখ লাখ মানুষ আসে। আমার দুই পাশে দুইজন মুফতি আছেন। মুফতি বেলাল ভাই, আপনারা তো অনেকেই কষ্ট পান আমরা যখন ইসলামের সমালোচনা করি, এবং সেই সমালোচনাগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না কাউকে আঘাত করতে, কারণ আঘাত করে লাভ, কিন্তু বিভিন্ন কারণে আঘাত করে ফেলতে হয়। মানে এখানে আমাদের যদি নিবিড় ভাবে আপনি প্রশ্ন করেন এটার পেছনে কারণটা কি, মোজেজা কি, তাহলে এটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যাই হোক, আমি প্রশ্নটা করি যে মিজানুর রহমান আজহারীর বেশ কয়েকটি বক্তব্য মুসলমানদের কাছে এখন বেশ বিতর্কিত। তার মধ্যে অন্যতম এই যে আপনাদের নবী মোহাম্মদকে কাউবয় বলা, এবং যেভাবে যেভাবে রশিয়ে বলে, বা আরো অতীতে আমরা দেখেছি তিনি খাদিজাকে ইনট্যাক্ট না এইভাবে কথা বলা, আরো অন্যান্য ব্যাপারে আপনাদের নবীর কর্মজীবন নিয়ে।
আর একটা জিনিস বলেছে আবে হালায় আল্লাহ, আল্লাহকে বলেছে আবে হালায়। ওইটা ঢাকায় ভাষা বলতে যে আবে হালায় আল্লাহ হালায়, এইভাবে আর কি। তো এই কথা আপনার কি মনে হয় যে তিনি আসলে ধর্মে বিশ্বাস করেন কিনা, বা তার ইমান আকীদা সম্পর্কে আপনি কি বলবেন? তিনি এত মানুষকে বলছেন, আর তিনি ইংরেজিতে কেন, মানে ইংরেজি অ্যাকসেন্টে কেন? আপনাদের আদর্শ কেন আরবি না? মানে আপনি তো আরবিতে এক্সপার্ট, আপনি তো আরবি অ্যাকসেন্টে বাংলা বলতে পারেন, তাই না? যেমন আমরা দেখেছি জামাত ইসলামীদের অতীতে 1971-এ যে তারা প্রস্রাবকে ইস্তেঞ্জা বলতেন, ইস্তেঞ্জা বললে যদি একটু ভালো শোনা, এরকম আর কি। প্রত্যেকটা শব্দ আরবি ব্যবহার, উর্দু ব্যবহার। সেখানে মিজানুর রহমান আজহারের কেবলা কেন ইংরেজির দিকে? হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন মিজানুর রহমান আজহারি সম্পর্কে। দেখেন, সবার কিন্তু একটা ভাষার স্কিল আছে। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে আমার বাড়ি সিলেটে, সিলেটের কিন্তু ভালো একটা ভাষা আছে, মজাও লাগে। চট্টগ্রামের একটা ভাষা আছে, বাংলাদেশের ভিতরেই। কিন্তু এখন যে মিজানুর রহমান আজহারি উনি যে ইংলিশে বক্তব্যটা দেয়, ইংলিশে তো এটা আন্তর্জাতিক একটা ভাষা, আর ডেফিনেটলি এই ভাষাটা বিশ্বের সবাই কিন্তু মোটামুটি জানে এবং এটার মধ্যে পারদর্শী আছে। আমাদের বাংলাদেশেরও অনেক আছে, ওয়ালাইকুম সালাম, আমাদের বাংলাদেশেরও অনেক আছে যে এই ভাষার উপর 3 মাস থেকে 6 মাস চর্চা করলে সে তুলনি কথা বলতে পারে। এখন হইলো একজন মানুষ মিজানুর রহমান আজহারির বক্তব্যটা কারা শুনে এটা দেখতে হবে। এক নাম্বার হইলো যারা শিক্ষিত মানুষ, বেশিরভাগ স্কুল কলেজ মাদ্রাসা বা যারাই আছে ঊর্ধ্বতন শিক্ষিত, এবং যারা টকবগে যুবক আছে তারা শুনে, এবং সে যে ইংলিশে যে লেকচারটা দেয় এটাও সবার কাছে ভালো লাগে। আর খারাপ লাগে কার কাছে, এটা আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আমি এটা হইলে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম আছে পেট এবং পকেট নিয়ে চলে। স্পষ্ট করে ভালো করে জেনে নিয়েন, পেট এবং পকেটের দান্দায় থাকে, তারাই একমাত্র মিজানুর রহমান আজহারিকে পছন্দ করে না। যেমন কাউবয়, এটা কিন্তু ইংলিশে একটা সুন্দর একটা বাক্য, যে কাউবয় মানে একটা রাখাল ছেলে বা রাখাল বালক। এখন এরা বলে যে আমরা বাংলাদেশি হুজুররাই বলে খুব গভীর মানে মনোযোগ দিয়ে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল চড়াইতেন, ছাগল চড়ানি আর ছাগল রাখালি করা কি এক না? এটা তো কাউবয় মানে যে গরু ছাগল পালক না, কাউবয় মানে একটা রাখাল বালক। এটা রইলে আমরা ইংলিশটা ভালো করে জানি না। সালাম আলাইকুম সালাম, ইংলিশটা ভালো করে জানি না বা কোন জায়গায় কি করছে, সেই জন্য তিনি আকীদা সঠিক আছে, আমরা বাংলাদেশের বিরোধিতা করে একমাত্র তারপরে জেলাসে, মানে তার যে আকাশচুম্বী একটা ভালোবাসা আছে মানুষের প্রতি, বা হৃদয়ঙ্গম করে নিতে পারছে মানুষকে শ্রুতিনন্দিত ভাষায় চিত্তাকর্ষণ উপস্থাপনা, ওই জিনিসটাকে মানুষ মেনে নিতে পারতেছে না। আর দ্বিতীয়ত আপনি বলছিলেন যে ভাই শুনেন না, খাদিজা এর আগে যে আমরা সবাই কিন্তু মানুষ, মানুষের পরে হইলো ধর্ম বর্ম নির্বিশেষে, অনেকে আছে ধর্ম মানে, অনেকে আছে ধর্ম মানে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আছে, আজকেও বললাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস করে তারা যেন তাদের প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের প্রতি মানে দায়িত্ব নিয়ে কাজ করে। এখন হইলে এই প্রতিবেশীর মধ্যে কে বিধর্মী, কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাস্তিক, এটা কিন্তু দেখার কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলছে কি, যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে এবং ওই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। কিন্তু তাহলে আপনি কোরআনের সূরা আত-তাওবার 123 নম্বর আয়াত সম্পর্কে কি বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি যারা বলছেন এটা হলো একটা প্রেক্ষাপট আছে। কোনো প্রেক্ষাপট তো নেই, এই আয়াতের কোনো সাবাবুন নুজুল নেই। না না, অবশ্যই শানে নুজুল না, শানে নুজুল নেই। যেমন শানে নুজুল হলেও না, আমি আপনাকে বলি শানে নুজুল হলেও, শানে নুজুল হলে এই আয়াত কি খাস নাকি আম? এই আয়াত কি খাস নাকি আম? মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন। আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি কার, যে আসাদ ভাই। তো আসাদ ভাইয়ের যে 3টা প্রশ্ন আমাকে মোটামুটি বলছেন, এটার জবাবটা দেই, এরপর আমার প্রশ্নের এগেইনস্ট কি থাকে আপনি কুট করে রাখেন, কথা বলবো, ভালো লাগবে, সমস্যা নাই। এই যে এখনো বলছেন, আমি যেটা বলছি যে একজন মানুষ নাস্তিক হতেই পারে, নাস্তিক হলে যে তাকে মেরে ফেলবে এরকম না। এটা তো আছে, যদি একজন মানুষের যদি ইসলামকে অস্বীকার করে সে যদি নাস্তিক হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি যদি ইসলামকে নিয়ে কোটারোটানা করে, তাকে বোঝানো হবে 3 দিন আটক রেখে, এরপরে যদি না বুঝে তারপরে জেল দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে তাইকে হত্যা করে ফেলাইবে, এটা তো একটা প্রেক্ষাপট আছে। আপনি যে আয়াত বলছেন, এই আয়াতের প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, শানে এই জিনিসটা আপনার জানতে হবে। এরপর 3 নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে এবং কি সম্পর্কে বলছেন। এটা তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল বড় একটা ব্যবসায়িক ইনস্টিটিউট ছিল। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন কোন হিসাবে? উনি লভ্যাংশ, যে
কর্মচারী হিসেবে চাকরি করেন নাই। উনি মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল মাল সম্পত্তি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল শ্রম। এটা তো আপনি জানেন, মুদারাবার ব্যবসা। এই ব্যবসা হিসেবে করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বড় একটা ব্যবসার মুনাফা দিয়েছিলেন। এরপরে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা বিশ্বস্ততায় স্থান করে নিয়েছিলেন। এরপর থেকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধাবিত হয়ে যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুফতি মাসুদ ভাই, আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাই এটা বিষয়ে। আমি মুফতি বেলাল ভাইয়ের কাছে যাব। বেলাল ভাই, প্রথমত আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, সূরা আত-তাওবার 123 নম্বর যে আয়াতটা আছে, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা, এই আয়াতটা কি খাস নাকি আম ফিকার পরিভাষা অনুযায়ী? এটা তো খাসা না, খাসা না। আপনি আমাকে দেখাতে পারবেন না? আপনি কি খাস যদি হয় তাহলে আপনি ফিকার পরিভাষা অনুযায়ী খাসের সংজ্ঞা হচ্ছে খাসাতুশ শাইই মা ইউজাদু ফীহি ওয়া লা ইউজাদু ফী গায়রিহি। আপনি আমার সাথে একমত কিনা বলুন? আপনি উসুলে শাসি এবং উসুলে শাসি কিতাবের অনুযায়ী বলুন, ঠিক কিনা? যদি হয় তাহলে এটা যদি খাসাতুশ শাইই হয় তাহলে এখানে খাস, এবং এটা কি মুসলিমদের জন্য একটা আম হুকুম না, যে তোমাদের নিকটবর্তী যে সমস্ত কাফেররা আছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের আচরণের মধ্যে কঠোরতা দেখতে পায়? এটা আপনি কি আমাকে দেখাতে পারবেন তাফসির ইবনে কাসির কিংবা তাবারি কিংবা কুরতুবি থেকে যে এই আয়াতটা হচ্ছে আপনার খাস? আমি আমার সামনে তাফসিরের এই আয়াতের তাফসির কিন্তু আমার সামনে তাফসিরে কি বলে তাফসির ইবনে কাসির আমার সামনে অলরেডি খোলা আছে। আমি চাইলে এখন স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারি। এই আয়াতটা আপনার খাস এরকমটা বলা হয়নি। আপনার তাফসিরে ইবনে কাসির দেখেন, আমি তাফসিরে মায়াসি দেখাই। তাফসিরে মায়াসি থেকে আপনি স্পষ্টভাবে আপনি সেটা আমাকে দেখাতে পারেন। আমি আপনাকে তাফসির ইবনে কাসিরে কি লেখা আছে বলছি। এই আয়াতের তাফসিরে আমারুল্লাহ তাআলা আল মুনাফিকিনা ইউকাতিলুল কুফফার, একটু ভাই, আমারুল্লাহ তাআলা আল মুনাফিকিনা ইউকাতিলুল কুফফার আউয়ালান আল আকরাবু ফাল আকরাবু ইলা হাউজাতিল ইসলাম ওয়ালিহাদা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিতালিল মুশরিকিনা ফি জাযীরাতিল আরব ফালাম্মা ফারাগা মিনহুম ওয়া ফাতাহাল্লাহু আলাইহি মাক্কাহ ওয়াল মাদিনা ওয়াত তাইফ ওয়াল ইয়ামান ওয়াল ইয়ামামা ওয়া হিজর ওয়া খাইবার ওয়াল হাদরামাউত ওয়া গায়রা যালিকা মিন আকালিমি জাযীরাতিল আরব ওয়া দাখালান নাস মিন সাইর ইয়াহইয়াইল আরব ফি দীনিল্লাহি আফওয়াজা শারা'a ফি কিতালি আহলিল কিতাব ফাতাজাহাযা লিগাযওয়ির রুমিল্লাযীনা হুম আকরাবুন নাস ইলা জাযীরাতিল আরব। এই যা কিছু আমি বললাম, মুফতি বেলাল ভাই যদি অর্থ বুঝেছেন কিন্তু বাকিরা বোঝেননি বলে আমি একটু অর্থটা করে দিই। এই আয়াতে মুফতি বেলাল ভাই যেটা বলেন আয়াতটা খাস, আসলে আয়াতটা খাস না মুফতি বেলাল ভাই, আয়াতটা আম। এই তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে যে না, একটু শুনুন ভাই, মুফতি বেলাল ভাই একটু শুনুন। কি আমি তো তাফসীর ইবনে কাসির বলেছি, কি বলেছে সেটা একটু বলি। ইবনে কাসির কোথা আছে? আল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসির জিলদ 1 দেখছেন, জিলদ 1 মুখতাসার তাফসীর ইবনে কাসির দেখেন, কিতাব আমার কাছে আছে, দেখছেন? আচ্ছা আমি দেখাই একটু। আচ্ছা আমার কথা শুনুন। আপনি তাফসীর আপনার কাছে যেটা আছে সেটা দেখাবেন, আগে আমি যেটা বলছি সেটা একটু শেষ করতে দিন আমাকে। আমি যেটা বললাম তার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কাফেরদের ধারাবাহিকভাবে নিকটবর্তী কাফের, তারপরে তার নিকটবর্তী, তারপরে তার নিকটবর্তী, এভাবে করে করে ইসলামের বিস্তৃতির জন্য কাফেরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তাফসীর ইবনে কাসিরে লেখা আছে হুবহু তরজমা করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপে থাকা যে সমস্ত মুশরিক ছিল তাদের সাথে যুদ্ধ শুরু করেছিলেন। যখন তাদের সাথে যুদ্ধ শুরু করে আল্লাহ তাআলা রাসূলের হাতে মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামান, ইয়ামামা, হিজর, এগুলো সব স্থানের নাম, জায়গার নাম, হিজর, খয়বার, হাদরামাউত, এই সমস্ত জায়গা অর্থাৎ আরব উপদ্বীপের আশপাশের বিভিন্ন অঞ্চলকে যখন আল্লাহ মুহাম্মদের হাতে বিজয় দান করলেন, রাসূলের হাতে, তাফসীরে যেটা লেখা আছে, এবং মানুষজন সারা আরবের বিভিন্ন অঞ্চলের লোকজন দলে দলে ইসলামে দীক্ষিত হতে থাকলো, তখন রাসূল আহলে কিতাবদের সাথে যুদ্ধ শুরু করলেন। এই যে আহলে কিতাবদের সাথে যুদ্ধ শুরু করলেন তার উদাহরণস্বরূপ বলছেন যে তারপরে রাসূল রোমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, যারা আপনার আরব যে জাজিরাতুল আরব আছে বা আরব দ্বীপ আছে, আরব দ্বীপের কাছাকাছি অবস্থানকারী রোমান খ্রিস্টানদের সাথেও তখন রাসূল যুদ্ধ করলেন। এবং তাদের সাথে যুদ্ধ শুরু করার পরে তিনি এরপরে তাবুকে যুদ্ধ করলেন। ফাবালাগা তাবুক সুম্মা রাজা আলি আহলি লিআজলি জুহদিন নাস ওয়া জাদাবাল বিদাল। আচ্ছা যাই হোক, তো এই যে আয়াত, এই যে তাফসীর ইবনে কাসির স্পষ্ট করে লিখেছে যে মুসলমানদের জন্য যে নিয়মটা যে নিকটবর্তী কাফেরকে দিয়ে শুরু, তারপরে সেই কাফের শেষে সেই কাফের অঞ্চল ইসলামে দীক্ষিত করার পরে তারপরের কাফের, এইভাবে করে করে সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করতে হবে। এই যে সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করতে হবে যুদ্ধের মাধ্যমে, এটা কি আপনি স্বীকার করেন না? না, আপনি ইসলামের বিজয় করা কি এখানে কি মানুষের হত্যা করে বিজয় করা এই কথা বলছে? এখানে এই আয়াতই কথা লেখা না, মানুষ যুদ্ধ করার নির্দেশ নেই ইসলামে। যুদ্ধ করে
তাহলে তাহলে আপনি আমাকে সহিহ আল বুখারীর 25 নম্বরের হাদিস সম্পর্কে বলেন তো। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। হ্যাঁ, জি ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলা আল্লাহ তাআলা। এই হাদিসটা একটু ব্যাখ্যা করেন। এই যে বুখারী শরীফ আমার কাছে দেখছেন বুখারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন এই হাদিসটা একটু ব্যাখ্যা করুন তো। যে এই যে মোহাম্মদ যে বলেছেন যে মানুষজন কালেমা না পড়া পর্যন্ত তথা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, এটার আপনি কি ব্যাখ্যা দেবেন? না, এটা হলো মুতলাকান হ্যাঁ? বিষয়টা হলো কেন আপনি যেটা আওয়ামুন নাসের মধ্যে এইভাবে স্পষ্ট করে এটা বলবেন। বিলাল ভাই, হাদিসকে তো সবার জন্য। হ্যাঁ। বেলাল ভাই, জি বেলাল ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা দুইজন মুফতির মাঝখানে আমি আসলে মানে একদমই, আচ্ছা, যেটা সমস্যা, আপনি মসজিদে ঢোকা, আমি বুঝতে পারছি অভাব দেখে আপনি এখন মসজিদে আছেন। মসজিদে ঢোকার পরে আল্লাহ নারাজ হয়েছেন কিনা জানি না, কিন্তু আপনার সাউন্ড আবার কেটে কেটে যাচ্ছে। মানে এটা যদি একটু সলভ কারণ করেন। এই মাগরিবের মুহূর্তটা তো হয়েছে, এই জন্য তাহলে আপনি কি সালাত শেষ করে আমাদের মধ্যে যুক্ত হবেন? সালাতের আমি বুঝতে- আরো 20 মিনিট মানে পরিষ্কার না। আচ্ছা 20 মিনিট কথা বলি। তো এখানে যে আচ্ছা, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফের প্রতিটি সূরা প্রতিটি আয়াত নাযিল হয়েছে এক একটি প্রেক্ষাপটের উপর। আর আপনি যে বিষয়টা বলতেছেন যে ইসলামের দাওয়াত পৌঁছানো, ইসলামের বিজয়, এখানে মানুষকে হত্যার কথা বলা হয়নি। যে আমি যে প্রথমেই বলছিলাম যে প্রতিবেশীর সাথে আচ্ছা ভাই, আচ্ছা বেলাল ভাই, যুদ্ধ করে কি আমি কথাটা বলতেছি হ্যাঁ যে আমাকে প্রশ্ন করেছিলেন যে আসাদ ভাই যে একজন নাস্তিক লোক। বেলাল ভাইকে কিন্তু, বেলাল ভাই একটু যদি আপনি ডিসকানেক্ট হয়ে আবার যদি একটু ঢুকতেন, আপনার কথা মানে অর্ধেক শোনা যাচ্ছে। মানে এটা খুবই মানে দর্শকদের জন্য কষ্টের। আপনাকে আমরা সবাই ভালোবাসি, মানে নিশ্চয়ই আপনি, হ্যাঁ বেলাল ভাই ডিসকানেক্ট হয়ে আবার যুক্ত হবেন। দেখছি বেলাল ভাই যুক্ত হয়েছেন কিনা, বেলাল ভাইয়ের অপেক্ষায় আছি। দর্শক বন্ধুদের বলি, হ্যাঁ বেলাল ভাই একটু কথা বলেন তো, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে বেলাল ভাই পাচ্ছি। এইবার আমরা আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। জি হ্যাঁ ঠিক আছে। তো যে বিষয়টা আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিটি আয়াত যা নাযিল হয়েছে কোরআন শরীফের একটি প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট মানে মুকাদ্দমা আছে, এটার একটা, এই জিনিসটা সম্পর্কে আমি বলছিলাম যে আমাকে প্রশ্ন করছিলেন যে আসাদ ভাই যে একজন মানুষ ধরেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মধ্যে আছে, আমি চাই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব থাকবে, কিন্তু একজন মানুষ ইসলাম ধর্ম তার কাছে পছন্দ হতেও পারে নাও হতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। এই জন্য কি তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে দেশ ছাড়া করতে হবে? এটা তো ইসলাম সাপোর্ট করে। বিলাল ভাই, এই বিষয়টা একটু পরে যাব, কিন্তু যেটা আর কি বলছিলাম একটু আগে, যে বিষয়টা আমি কথা বললাম ওই জিনিসটাই আমি বলছিলাম যে সূরা তওবার যে আয়াতটা বলছেন, এই আয়াতটা হলো আপনার খাস, এটা কিন্তু আম্মা না। না এই আয়াতটা খাস। মুফতি মাসুদ ভাই, আপনাকে একটু অনুরোধ করব, এটা মানে বলে না সমাজদারোं के लिए ইশারা ही काफी है। যদি আমরা একটু কল্পনা করি, মুফতি বিলাল ভাই বাদ দিলাম, এখানে যদি শায়েখ আব্দুর রাজ্জাকও হন, আব্দুর রাজ্জাক যখন ইউকেতে গেছিলেন তিনি কি ধরনের বক্তব্য দিয়েছিলেন? আসলে আমাদের কারোর পক্ষে কোনো পশ্চিমা দেশে থেকে কোরআনে যাই লেখা থাকুক হাদিসে যাই লেখা থাকুক আসলে বলা যাবে কিনা, যদি একটা লাইভ ইয়াতে বলেন তাহলে তো এটা তো আসলে বুঝতেই পারছেন আইন আদালতে একটা বিষয় আছে। মুফতি বিলাল ভাইকে যতই আপনি যে আয়াতই বলেন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মুফতি বিলাল ভাই কেন, আপনি বাংলাদেশের কোন মুফতিকেই পাবেন না যারা এই যে আয়াতগুলো নিয়ে আমরা আসলে চাই এই আয়াতগুলো এইভাবেই ব্যাখ্যা করা হোক, যেটা মুফতি বিলাল ভাই এখন করছেন, এইভাবেই ব্যাখ্যা করা হোক, মানে মানুষ যেন সন্ত্রাসে লিপ্ত না হয়। আমরা তো এটার পক্ষে, আমাদের কিন্তু এমন উদ্দেশ্য না মাসুদ ভাই যে একটা ধর্মকে খাটো করতে পারলে আমরা জিতে যাই না। আমরা জিতবো তখন যখন মানবিকতা থাকবে, যখন হানাহানি বাদ যাবে। তো বিলাল ভাইকে আপনি যে বিষয়ই বলবেন তিনি কিন্তু ওইভাবে উত্তর দেবেন। আমি বলছি না বিলাল ভাই এখন ইটালি আছেন বলে এটা বলবেন, বিলাল ভাই নিশ্চয়ই ভালো মানুষ, ভালোভাবে দেখবেন। আমরা একটু টপিকটা বদলাই, আমি চাই না বিলাল ভাইকে বিপদে ফেলতে, মাসুদ ভাই আপনি যদি না চান আর কি। এখন যখন রেফারেন্স ভিত্তিক কথা শুনতে চাইছিলেন তখন আমি আমার অফিসের ভিতরে গিয়েছিলাম এবং কিতাব বের করা শুরু করছিলাম। যাই হোক, এটার ভিতরে কথা বোঝা যাচ্ছে না, আমি বের হয়ে আসছি। এখন হলো যে বর্তমানে সমসাময়িক কোনো বিষয় যদি থাকে, যেমন জি 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 আমি তো ভাবছি জি জি বিলাল ভাই একটা জিনিস একটু বিলাল ভাইকে শিওর করি, এটা বিলাল ভাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, আপনি জানেন পড়েছেন মাদ্রাসায়, স্মরণ করিয়ে দিই। ইসলামী শরিয়া আইনের বা উসুলে ফিকহের একটা নিয়ম হচ্ছে, উসুলে ফিকহ এবং শরিয়া আইন এই দুটো যে ভিন্ন জিনিস, এটা সাধারণ মানুষকে আমি একটু জাস্ট জানিয়ে দিচ্ছি। উসুলে ফিকহের একটা ধারা হচ্ছে এই যে কোনো প্রেক্ষিতে কোনো আয়াত নাজিল হোক, হয়তো সেই আয়াতে কোনো সাবাবুন নুজুল বা শানে নুজুল থাকতে পারে, কিন্তু যে প্রেক্ষিতে আয়াতটা নাজিল হোক সেই যতক্ষণ পর্যন্ত সেটা খাস হিসেবে কোথাও কোনো কিছু লেখা না থাকবে বা মুহাম্মদের মুখ থেকে বের না হবে ততক্ষণ সেটা সেটা বলতে হবে। আমি আপনাকে বলছি, যেমন ধরুন কোরআনের একটা আয়াতের মধ্যে আছে খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, আপনি এটা জানেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, যখন আয়াতটা নাজিল হলো সেই আয়াতের আগের আয়াতটা কি, যে মুহাম্মদের জন্য আল্লাহ
আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মালাকাত ইয়ামিনুকা, মুহাম্মদের জন্য আল্লাহ তার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তারপরে যারা মুহাম্মদকে দেহ দান করেছে তারা, মানে বলতে গেলে সমস্ত নারীদেরকে মুহাম্মদের জন্য মুহাম্মদের আল্লাহ হালাল করেছে, এবং বেশুমার নারী, কোনো সংখ্যা নেই। শেষে গিয়ে কি বলেছে? খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা মুহাম্মদ তোমার জন্য হালাল, সকল মুমিনদের জন্য না। ইসলামী শরিয়া আইনের একটা বা উসুলে ফিকহের একটা এই হচ্ছে ধারা হচ্ছে এই, যে যদি কোনোটাকে বলা হয় যে খালিস, তাহলে সেটা খালিস, আদারওয়াইজ সেটা জায়েজ। ঠিক একই কারণে শিশু বিয়ে ইসলামে জায়েজ কেন? শিশু বিয়ে মানে হচ্ছে মানে যে মেয়ের এখনো বালেগ হয়নি, সেটা জায়েজ কেন? কারণ মুহাম্মদ যদি আয়েশাকে যে মুহাম্মদ বিয়ে করেছেন, যদি সেখানে আয়াত নাজিল হতো বা হাদিস যদি থাকতো যেখানে বলা হতো খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, যে মুহাম্মদ এই শিশু বিয়ে করা শুধু তোমার জন্য জায়েজ, বাকিদের জন্য জায়েজ না, তাহলে কিন্তু মুসলমানরা আজকের দিন পর্যন্ত ফতোয়া দিত ওটা রাসূলের জন্য স্পেশাল কেস ছিল, কিন্তু অন্যদের জন্য জায়েজ না। কিন্তু যেহেতু কোরআনের মধ্যে যখন একটা প্রেক্ষিতে কিন্তু নাজিল হয়েছে, আপনি জানেন সূরা আত-তাহরিমের যে আয়াতটা আছে, যে যেখানে বলা হচ্ছে যে হায়েজের যে মাসলা, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদ, অর্থাৎ তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের এখন পিরিয়ড শেষ হয়ে গেছে তারা, এবং যাদের এখনো পিরিয়ড শুরু হয়নি, এবং তাফসীর ইবনে কাসির স্পষ্ট করে লিখেছে লিসসিগরিহিন্না, বয়স কম হওয়ার কারণে তাদের যে ইদ্দতের বিধান কোরআনে লিখেছে। এই আয়াত থেকে পৃথিবীর সমস্ত মাযহাবের সমস্ত ইসলামিক স্কলাররা একমত যে পিরিয়ড শুরু হয়নি এমন শিশু মেয়েকেও বিয়ে দেয়া যাবে। এখন এটা কিন্তু একটা প্রেক্ষিতে নাজিল হয়েছে। আপনি জানেন সূরা তাহরিমের কিন্তু একটা প্রেক্ষিত আছে। মুহাম্মদ সাফিয়ার ঘরে, মুহাম্মদ তার স্ত্রী হাফসার ঘরে তার দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে লডস্টিং করতে গিয়ে ধরা খেয়েছে, সেই প্রেক্ষিতে নাজিল হয়েছে। আমরা এই প্রেক্ষাপটে না যা আপনাদের এখানে মুফতি আসাদ ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি, এবং বলছেন যে সমসাময়িক মাসালা এগুলি নিয়ে আপনি প্রশ্ন করেন, ইনশাআল্লাহ বলবো। কিন্তু আমি তো আচ্ছা মুফতি বেলাল ভাই, আমি বুঝতে পেরেছি। না মাসুদ ভাই, আপনাকে বলি, আসলে বেলাল ভাইয়ের আমার একটা সূত্র জানেন, বা আমি আমার যে একটা মাইন্ড সেটআপের বিষয়টা বলছিলাম, সেদিনও যে আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম কায়নাত মুস্তাফা আহমদ মুস্তাফা ইমাম সাকরাইন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন কটূক্তি করে কথা বলে, আমার মতো আরো লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, কোটি মানুষের রক্তকরণ হয়। তো আমরা সেই দিকে না যে বর্তমানে যে উলামায়ে কেরাম জি বেলাল ভাই, জি আমরা বুঝতে পেরেছি। বেলাল ভাই আপনি যদি জি আমি একমত। বেলাল ভাই, আমরা তো আপনাকে অনেকবার অনুরোধ করেছিলাম ইমেল করতে, সর্বশেষ আপনি ইমেল করেছেন, মানে এটা গতকালকে। আমি আপনাকে ধন্যবাদ দেই, এবং আপনাকে আমরা সামনের সপ্তাহে টপিক নির্ধারণ করে যে এই বিষয়ে আপনারা দুইজন মুফতি কথা বলেন, একই বিষয়ে আলোচনা হবে, এবং তাতে কি হবে, মানে প্রেক্ষাপট বা প্রসঙ্গ অন্যদিকে যাবে না। মাসুদ ভাই, আমরা যদি তিনি যেহেতু বিশ্বাসী একজন মানুষ এবং ইমাম, তার নামাজেরও বোধহয় কাছাকাছি সময়, আকাশ এখনো সন্ধ্যা হয়েছে কিনা ইউরোপের ব্যাপারটা তো জানি না, 5 মিনিট। তাহলে বেলাল ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলে যাইতেন, মানে আপনি নামাজ পড়ে যদি আরো যুক্ত হইতে পারেন, মাসুদ ভাই যদি একটু সময় দেন, তাহলে আমরা একটু কন্টিনিউ করতে চাই। আমাদের লাইভটা প্রায় 40 মিনিট হয়েছে। সেটা হচ্ছে, আমরা তাহলে মানে সমসাময়িক প্রসঙ্গে গেলে কেমন হয় মাসুদ ভাই? মানে এই সময় যেটা আলোচিত সূত্র জানেন, আমি বলি, বা আমার একটা আমরা সেটা মেইনটেইন করব। আমার একটা মত হইল, জি ইসলামিক যে কোনো বিষয়ে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ধরে এখন পর্যন্ত যে কোনো বিষয় প্রশ্ন করে ইনশাআল্লাহ আমি একটি বাসি দিতে পারবো, সমস্যা নাই। তবে আপনারা জানেন যে অনেক কিছু জিনিস আছে, যেহেতু আমি একটা ইউনিটে আছি বা এখানে একটা দায়িত্বে আছি, একটা প্রভাব পড়ে, সমস্যা হয়। ওই জন্য আমি চাচ্ছি যে সমসাময়িক, অবশ্যই আমাদের মধ্যে সমস্যা আছে, যদি আমার মধ্যে একটা ভুল থাকে আমি এটা স্বীকার করবো, আর যদি ভুল না হয়, আপনি যদি ভুল চাপাইতে চান, এটাকে যতটুকু আমি পারি আমার বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করব, এবং আপনি যদি ভুলের মধ্যে থাকেন আমি এটাকে সংশোধন করার চেষ্টা করব। এই না যে আপনি আমার ইসলাম ধর্ম একবারে মানতে হবে, অথবা আপনি আমার ইসলাম ধর্মকে একবারে আপনি ধুইয়ে তুলাধুনা করে দিবে, এটা না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, না একদম আমরা একমত। আসলে বেলাল ভাই একটা কথা বলেছিলেন, যদিও বেলাল ভাই এখন সময় নেই হাতে, কিন্তু আমি সেটা নিয়ে যদি সময় থাকতো কথা বলতাম। উনি যেটা বললেন যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে সেটা তার অধিকার, এখানে তাকে হত্যা করার কিছু নেই। কিন্তু ইসলামী শরিয়া আইনে কওমি মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পড়ে বেলাল ভাই মুফতি হয়েছেন, আমি সেই একই পাঠ্যপুস্তক পড়েছি। সেখানে বেলাল ভাই কি পড়েছেন সেটা একটু বেলাল ভাই আমাকে জানায়েন পরবর্তীতে। মাদ্রাসার বইতে আমি বলছি, মাদ্রাসার কিতাবে আপনি কি পড়েছেন সেটা বলবেন, নিজস্ব ব্যক্তিগত মতামত না। আমার কিতাবে যা পড়ছি তাই আমি বলবো, যে সরাসরি। ঠিক আছে, এই নিয়ে জি বেলাল ভাই আমরা বুঝতে পেরেছি যে এই নিয়ে আমরা আলাদা বিতর্ক হইতে পারে। তবে বেলাল ভাই, আপনার নামাজের সময় শেষ করে আপনি যদি আমাদের যুক্ত হন, তাহলে আমি একটা জিনিস জানতে চাইবো, বা এখন আমি আপনার প্রশ্নটা করে রাখি, যে ধরেন বিতর্ক হওয়াটা তো ভালো, বিতর্কে বিশ্বাস করেন অবশ্যই। আচ্ছা, বিতর্কে হয় আপনি সত্য নইলে আমি সত্য, নইলে মাসুদ ভাই সত্য, অবশ্যই। এখন আপনি কি সত্য গ্রহণের জন্য প্রস্তুত কিনা? অবশ্যই, আমি তো সত্যের উপর প্রতিষ্ঠিত আছি। আপনারা
কিন্তু সত্যের উপর নাই, বিধায় আপনাদের সাথে আমি কথাবার্তা বলে আপনাদের বুঝাই আমার যদি সাথে নিয়ে আপনি আসতে পারি, এটাই আমার পাওয়া। আমরা আচ্ছা, আমি আমার জায়গা থেকে কথা দিচ্ছি, যদি আমি আমার জায়গা থেকে কথা দিচ্ছি, মাসুদ ভাই একজন মুফতি, আমি মুফতি নই। আপনি যদি মাসুদ ভাইকে যুক্তি তথ্য দিয়া, আমরা এখানে দর্শকরাও সাক্ষী এবং সবার উপরে তো বিবেক, তাই না? আমি তো মাঝখানে একদম দুইটা জিনিস দেখছি। যদি আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়া, আমার মাসুদ ভাইয়ের উপরে আমার আস্থা আছে, তাকে যদি আপনি রেফারেন্স দিয়ে হারায় ফেলেন, আমি ইসলাম গ্রহণ করব। এখন বাকি আপনি সত্য গ্রহণ করবেন কিনা, যদি আপনি এই বিতর্ক যদি 10 বছর হয়, আমি বললাম যে আজকে থেকে কথা দিয়েছি, যদি আপনারা কোনোভাবে আমাকে হারাইতে পারেন এবং ইসলাম ধর্মকে হারাই ফেলতে পারেন, তাহলে মনে হয় আমি আপনাদের সাথে আছি, এটা কথা দিলাম। আর যদি আপনারা না পারেন, আপনাদেরকে আমি বুঝাইতে পারি একটা জিনিস, আমি কিন্তু আপনাদের উপর কটু কথা বা চাপ দিব না, কি করবো না, আমার শালীনতার ভাষায় আমি বলবো, আপনারা যদি বুঝে পড়ে আপনি অবশ্যই শাশ্বত ইসলাম ধর্মে ফিরে আসবেন। কিন্তু এখানে আমি রাজি মাসুদ ভাই, জি মাসুদ ভাই, না কোনো কটু কথা হবে না। মাসুদ ভাই, আপনি কি ইসলাম গ্রহণ করবেন যদি আপনাকে তিনি কোরআন হাদিসের রেফারেন্স, আপনি তো সবই জানেন, রেফারেন্স দিয়ে যদি আপনাকে পয়েন্ট ধরে যদি আপনাকে হারাইতে পারেন, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? পয়েন্ট ধরে যদি আমাকে ধরেন, যে আমি শুধু একটা পয়েন্ট বলি, আজকে বেলাল ভাই যেটা বলেছেন যে নাস্তিক কেউ যদি না আমরা না মাসুদ ভাই, যে উনি কোরআন হাদিসের বাইরে যাবেন, সহিহ হাদিস এবং কোরআনের বাইরে যাবেন না, সহিহ হাদিস এবং কোরআন থেকে যদি আপনাকে আপনার এই যে কথাবার্তা এগুলো যে ভুল, দাবিগুলো যদি ভুল উনি প্রমাণ করতে পারেন, অবশ্যই আমি যদি উনি আমাকে প্রমাণ দিয়ে আমাকে ইসলাম একটা বর্বর ধর্ম না সেটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি আমার লাইভ করা সহ যাবতীয় অ্যাক্টিভিটি বন্ধ করে দেব। এবং বেলাল ভাই আমাকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই দেখেন, একটা মজার বিষয়, আমি যদি ইসলামকে বর্বর ধর্ম প্রমাণ করতে পারি, তাহলে বেলাল ভাই কি নাস্তিক হবেন? না এক সেকেন্ড আমি বলি, বেলাল ভাই বলেছেন যদি আমরা তথ্য মানে যুক্তি প্রমাণের, শুধু যুক্তি না, দলিল হচ্ছে যে কোরআন হাদিস, যেহেতু আপনারা দুইজন মুফতি, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনি দুইজন মুফতি, যেহেতু আপনারা দুইজনই কোরআন হাদিসের ব্যাপারে ভালো জানেন, খুবই ভালো জানেন, মানে আপনাকে যদি ধরেন ইসলামের ডিফেন্ডকারী অনেক ব্যক্তিরা আছেন যাদের আসলে ইসলামিক জ্ঞান নাই, ডিগ্রি নাই, যেমন আমি নাম নিচ্ছি না, অনেক লোক আছে, তাদের সাথে বিতর্ক হইলে সমস্যাটা হয় কি, যে এরা তো ওইটা জানে না, যে যুক্তিগুলো যে তথ্যগুলো দেন তাকে ওইটা হাতড়াইতে হয়, বলে পরের লাইভে আমি জেনে আপনাকে জানাবো। কিন্তু দুইজনই আপনারা জানেন এবং হাফেজ মাওলানা মুফতি আপনাদের কোরআন মুখস্থ, ফলে আমার সঞ্চালনা করতে সুবিধা হবে। এবং বেলাল ভাই তো বলেছেন, যদি আমরা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে দেখাইতে পারি যে না এটা এখানে বর্বরতা আছে, এটার সাথে বাস্তবতার মিল নেই, এটা ঠিক কথা বলেন, এটা মানবিক কথা বলেন না, তাহলে তো বেলাল ভাই বলেছেন যে তিনি তাহলে এই ধর্ম মানে মানবেন না। আর যদি তিনি আমাকে শুধু, আমি এখানে যুক্তি তথ্য দেবো না, কারণ দুজন মুফতির মাঝখানে আমি কিছুই না, মানে ইসলামিক ইয়েতে, তো আপনারা মানে আপনি যদি মাসুদ ভাই আপনি যদি হেরে যান, তাহলে আমি কিন্তু ইসলাম গ্রহণ করবো, কারণ আমার চোখের সামনে ঘটনাটা ঘটতেছে। আমি সিরিয়াসলি বলছি। তবে একটা জিনিস, আপনাদের কথা কিন্তু পরবর্তীতে ঠিক থাকবে না। দেখেন, এটা তো লাইভ প্রোগ্রাম না, ভিডিওটা কিন্তু থেকে যাবে। আমাদের কথা যদি ঠিক না থাকে, তাহলে সেই ভিডিও দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন এই দেখে যে কথা দিয়ে কথা রাখেনি, এটা তো গোপন কোন আলাপ না, যে আপনার লাইভ প্রোগ্রাম। তবে আমরা যে বিতর্ক করব একটা তো জানেন, কোনো কথা বলা যাবে না, কোনো শুরু থেকে শেষ, কোনো কথা বলা যাবে না। আমি কিন্তু আমার মুখ থেকে আশা করি আমার কটু কথা বের হইবে না। ব্যক্তিগত আক্রমণ আমি করব না, আমি ইউজুয়ালি ব্যক্তিগত আক্রমণ কাউকেই করি না, ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে। মানে একটা জিনিস হলো, দেখেন, গালাগালি জিনিসটা হলো আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জের ছোট পরিবারের লোক যারা আছে, তারাই এই জিনিসটাকে পছন্দ করে। মানে একজন মানুষের সাথে পারতেছে না, তাকে গালাগালি কইরো, তাকে একটু মনটা বুঝতে হবে আমি তাকে গালি দিচ্ছি, কিন্তু এই গালাগালি আমি জিনিসটা পছন্দ করি। আমি বেলাল ভাই 2-3 জিনিস অ্যাড করি, আমাকে একটু যদি সময় দেন। যে প্রথম হচ্ছে যে আমরা যদি কমেন্ট বক্স আপনিও দেখেন, কখনো দেখবেন মা বোন তুলে জন্ম পরিচয় সব নিয়ে গালাগালি আমাদের করা হয়। শুধু তাই না বেলাল ভাই, আমাদের দেশান্তরিত হইতে মাসুদ ভাই তার পরিবার হারাইতে বাধ্য হয়েছেন, দেশ হারাইতে বাধ্য হয়েছেন, ফলে কি হয়, কিছুটা তো রাগ ক্ষোভ থাকেই। তো আসলে গালাগালি বা ব্যক্তি আক্রমণ কোনো কিছুই করা হবে না, আপনি করবেন না, আমি করবো না, মাসুদ ভাই করবেন না। এইখানে একটা বিষয়, এইখানে এই মুহূর্তে আমাদের 3,500 মানুষ দেখছেন, তাদের সাক্ষী রেখেই বলি যে যদি আপনি মুফতি মাসুদ ভাইকে হারাই ফেলতে পারেন, কারণ আমার চেয়ে অনেক বেশি কোরআন হাদিস তিনি জানেন। আমি যদি নাস্তিক হয়ে থাকি, অনেকেই বলেন যে আমি কোরআন হাদিস বুঝি নাই, তার মানে আপনারা দুইজনে আমার চেয়ে অনেক ভালো বুঝছেন। আপনাদের তর্কে বিতর্কে যদি আপনি মাসুদ ভাইকে হারাইতে পারেন, আমিও ইসলাম গ্রহণ করবো, কারণ আমি তখন মেনে নেবো যে ঠিক আছে, আমি তাহলে কোরআন হাদিস বুঝি নাই, না বুঝে আমি এই দোষারোপ গুলো করছি। তো আমরা নির্দিষ্ট পয়েন্টে বিতর্ক হবে। বেলাল ভাই আরেকটা জিনিস, আমি এবং মাসুদ ভাই কেউ কিন্তু মুনাফিক না, আপনি নিশ্চয়ই এটা জানেন যে মুনাফিক কি, এবং মুনাফিকদের কিন্তু আপনি কোনোদিন বুঝাইতে পারবেন না, কারণ তো সে ভিতরে এক বাইরে এক। আমি বিশ্বাস করি না, এটা প্রকাশ্যে বলি। সুতরাং যখন আপনি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আপনি আমাকে বুঝাইতে পারেন যে কোরআন হাদিস ঠিক, আমি ওই মুনাফিকই করবো না, আমি সাথে সাথে মেনে নেব এবং এই চ্যাপ্টার ক্লোজ, নাস্তিকতা এই চ্যাপ্টার ক্লোজ করে দেব। আপনি তো মানে বিশ্বাসী ধর্মেই তো বিশ্বাসী না, তো আপনি তো কেন মুনাফিক? যারা মুমিন তাদের মধ্যে যদি নাফাকি আসে তাকে মুনাফিক বলা হয়। আপনি তো ধর্মই মানতেছেন না। এখন আমি যদি ধর্ম
ভাই আমি যদি বলতাম যে আমি ধর্ম মানি, আমি যদি বলতাম যে ধর্ম মানি কিন্তু এটা মানি না ওটা মানি না, ভিতরে আমি মানি না, তো ওইটা তো মুনাফিকের মধ্যে। আমি তো যা মানি না তাই বলি। ফলে ভাই আপনি যদি ইয়ে করতে পারেন, মানে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আবার ইসলাম প্রচার শুরু করে দেবো, অসুবিধা কি? মানে সত্য মেনে নিতে তো অসুবিধা নেই। আপনার সাথে তখন লাইভে ইসলামের পক্ষে কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে আমার আদান পড়ে গেছে। জি 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 জি, আপনি